দর্শক, স্বাগত জানাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন। এরপর থেকে কিন্তু ভূ রাজনীতি অনেক বেশি সরব হয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের এই পাল্টাপাল্টি অভিযোগ, সমালোচনা এবং হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন কিন্তু অস্থিরতা বিরাজ করছে। ইরান হামলার প্রতিবাদে যেমনটি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল মার্কিন নাগরিক এখন হচ্ছে ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অপরদিকে ইরানের একটি টেলিভিশনের উপস্থাপক যেমনটি বলেছেন, যুদ্ধ সবে মাত্র শুরু। মিস্টার ট্রাম্প, আপনি এখন শান্তির কথা বলছেন, তবে আপনাকে আপনার এই দায়িত্বহীনতার জন্য চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি করেছেন। এদিকে ইরানের একজন পার্লামেন্ট মেম্বার যেমনটি বলেছেন, এই জঘন্য হামলার কড়া এবং শক্ত জবাব দেওয়া হবে। পক্ষান্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমনটি বলেছেন, এটি হচ্ছে একটি সফল সামরিক অভিযান। মূলত ইরানে যে পারমাণবিক কার্যক্রম চলছে সেটিকে থামানোর জন্যই এই হামলা চালানো হয়েছে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছিল, ইরান হচ্ছে একটি সন্ত্রাসী রাষ্ট্র, বিশ্বের সকল সন্ত্রাসীদেরকে এখানে সহায়তা করা হয়, এর জন্য তাদেরকে এই হামলা করা হয়েছে। এখন যদি তারা সতর্ক না হয় কিংবা শান্তি চুক্তিতে যদি ঐক্যমত না হয়, তাহলে ভবিষ্যতে আরো বড় ধরনের হামলা চালানো হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলাকে অভিনন্দন জানিয়েছেন, ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে এখন প্রশ্ন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার পরে ইরান কি কোনো ধরনের শান্তি চুক্তিতে আসবে কিনা? কেননা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন কিন্তু অস্থিরতা বিরাজ করছে। ইতিমধ্যে ইরান বলেছে, এখন থেকে প্রতিটি আমেরিকান তাদের লক্ষ্যবস্তু। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই বক্তব্যের মধ্যে শুধু প্রতিশোধ ফুটে ওঠেনি, বরং একটি বড় কৌশল এখানে লুকায়িত আছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করাই হচ্ছে এই বক্তব্যের বিষয়বস্তু হিসেবে অনেকেই দেখছেন।